হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা ব্লগ। আমি বিকালে ছাড়ছি। এখানে দেখো গোপালকে কি সুন্দর মাখন দিয়ে সকালবেলা বসিয়ে দিয়েছে। তারপরে দেখাবে লক্ষ্মী ঠাকুর। আজকে মনে হয় ঠাকুরঘরটা পরিষ্কার করা হবে, ওই জন্য লক্ষ্মী ঠাকুরকে দেখিয়েছি যে তোমাদেরকে লক্ষ্মী ঠাকুর দেখাবে। তো এখানে আমার দিদা গোপালের জামা কাপড় দেখাচ্ছে, কী পরাবো, কোনটা পরাবো। তোমরা একটু চয়েস করে দাও তো আমার গোপালকে কী পরানো হবে। তারপরে নিজেই চয়েস করে নিয়েছে একটা গেঞ্জি আর প্যান্ট। গরমে বলছে কী পরো, তখন আমি বললাম যে তাহলে গেঞ্জি আর প্যান্ট পরাও, গরমে আর কিছু পরাতে হবে। এখানে লক্ষ্মী ঠাকুরকে কী পরাবে দেখাচ্ছে, নারায়ণ ঠাকুরকে কী পরাবে দেখাচ্ছে। লক্ষ্মীনারায়ণকে সিংহাসন থেকে নামিয়ে দেখো এবার পুজো করা হবে। সবাই ড্রেস সারাচ্ছে লক্ষ্মী ঠাকুরের। ঘি মধু দেওয়া হয়ে গেল। কি সুন্দর আমার দিদা আদর যত্ন করে ঠাকুর দিচ্ছে। একটা কথা কি জানো, আমি তো ঠাকুর ভালো করে দিতেই পারি না। এখানে দেখো নারায়ণ ঠাকুরকে কি সুন্দর স্নান করানো হয়ে গেল, এবার মোছানো হচ্ছে। এখানে লক্ষ্মী ঠাকুরকে সাজানোও হয়ে গেল। আমি একটা ব্লগ করতে পারিনি, কারণ আমার ভাইরাতে ফোন দিয়ে আমি চলে গেছিলাম একটা দরকারে। এবারও লক্ষ্মী ঠাকুরকে বসে সিঁদুর খোঁজা হবে, সিঁদুর পাচ্ছিল না। জুম করে দেখাচ্ছি সিঁদুরটা কীভাবে পরায় তোমাদের। লক্ষ্মী ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিয়েছে, তার আগে নারায়ণ ঠাকুরকেও বসিয়ে দিয়েছে। আমি ছিলাম না এই ব্লগে। শিব ঠাকুরের স্নান হয়ে গেছে। এবার আমাদের গোপী সোনাকে বের করেছে স্নান করাবে বলে। ওর দেখো ওর জামা কাপড়ও চেঞ্জ খুলে দিয়েছে, এবার স্নান করানো হবে ওকেও ঘি মধু দিয়ে স্নান করানো হবে। জুম করে দেখাচ্ছে আমার ভাই ক্যামেরাটাকে। ওর স্নান হয়ে গেছে, এবার গরুকে ভালো করে মোছানো হবে। এখানে একটা মজার জিনিস আছে, আমার দিদা ওকে যে জামা প্যান্টটা আগে পরিয়েছিল সেই জামা প্যান্টটা রিপিট করে আবার পরাতে যাচ্ছিল। তা আমি বললাম তুমি তো এই ড্রেসটা কালকে ওকে পরিয়েছো, আবার একই ড্রেস আজকে পরাচ্ছ। তখন আমার দিদা বললো ও আচ্ছা আচ্ছা আমার মিস্টেক হয়ে গেছে। তারপরে আবার একটা যে ড্রেসটা বের করেছিল ও গেঞ্জি আর প্যান্ট, ওটা ওকে পরানো হলো। আমার দিদা বলছে প্যান্টটা কি টাইট, ও পরবে কী করে। যাই হোক যেমন তেমন করে প্যান্টটাকে পরিয়েছে। প্যান্টটা পরানো শেষ, মানে গেঞ্জি পরাচ্ছে, হ্যাঁ টি শার্টটা পরাচ্ছে ওকে। বলছে কি জামাটা টাইট, বাপরে বাপ।
এখানে এবার মালা টালা সব পরানো হয়ে গেছে, রেডি, পুরো সব রেডি। কি সুন্দর দেখো গোপালকে বসিয়েছে, মালা টালা দিয়ে দিচ্ছে, লক্ষ্মী ঠাকুরকে সাজানো গেছে। এটা আমাদের হচ্ছে গণেশ ঠাকুর, একে দেখাতে আমি ভুলেই গেছি, এ ছিল। দেখো এবার আমাদের গুরুদেব, মানে যাকে দিদা খুব ভালোবাসে, সেই ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে দিয়েছে। আমাদের মা তারা, লোকনাথ বাবা, সাই বাবা, বজরংবলী ঠাকুরকেও সাজিয়ে দিয়েছে। একটু আবার এক দিয়ে নিজেকেও দেখাচ্ছে। আমি আবার ভালো করে ঠাকুরটাকে দেখিয়ে দিলাম, তাকাচ্ছি। দেখো দিদা বই পড়া স্টার্ট করে দিয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।